সংস্কৃতি মন্ত্রণালয় ও উপদেষ্টার অযাচিত হস্তক্ষেপের অভিযোগ এনে নাটকীয়ভাবে পদত্যাগ করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। শুক্রবার সন্ধ্যায় মনির চৌধুরী প্রথম জাতীয় নাট্য উৎসব এর সমাপনী অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তিনি একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেস হোসেনের কাছে তার পদত্যাগপত্র হস্তান্তর করেন। বক্তব্যে তিনি উল্লেখ করেন, স্বাধীনভাবে কাজ করতে না পারায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। পরে গণমাধ্যমে একটি লিখিত বক্তব্য প্রকাশ করেন তিনি। লিখিত বক্তব্যে সৈয়দ জামিল আহমেদ অভিযোগ করেন, উপদেষ্টা ও মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপ, আমলাতান্ত্রিক জটিলতা, বাজেট কর্তন, প্রশাসনিক কাজে বাধা প্রদান এবং দুর্নীতির কারণে তার পক্ষে আর দায়িত্ব পালন সম্ভব হয়নি। তিনি দাবি করেন, মহাপরিচালকের স্বায়ত্তশাসিত ভূমিকা ক্ষুণ্ণ করে একাডেমির সচিবকে ফোকাল পার্সন মনোনীত করে তার কার্যক্রমে বারবার বাধা দেয়া হয়েছে। শিল্পকলার বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তে উদ্দেশ্যমূলক হস্তক্ষেপ করা হয়েছে এবং একাডেমির ভেতরে বিভেদ তৈরির চেষ্টা করা হয়েছে। তিনি আরও জানান, বাজেট বরাদ্দের ক্ষেত্রে তার চাওয়া 165 কোটি টাকা না দিয়ে বরাদ্দ কর্তন করা হয় এবং অর্থ বণ্টনে অনিয়ম হয়েছে। এদিকে শনিবার দুপুরে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী ফেসবুকে এক পোস্টে বলেন, ভালো শিল্পী হওয়া আর আমলাতান্ত্রিক দক্ষতার মাধ্যমে প্রতিষ্ঠান চালানো দুই ভিন্ন দক্ষতা। ধৈর্য ও ব্যবস্থাপনার অভাব থাকলে সরকারি প্রতিষ্ঠানে কাজ করা কঠিন। তিনি আরও বলেন, শিল্পকলা পরিচালনার জন্য ভালো সম্পর্ক ও বোঝাপড়ার দরকার হয়। শুধু অভিযোগ করে বা নাটকীয়ভাবে পদত্যাগ করলেই সমস্যার সমাধান হয় না। তিনি সৈয়দ জামিল আহমেদের অভিযোগের বিষয়ে বলেন, অনেক কথাই পুরো সত্য নয়, কিছু কথা ডাহা মিথ্যা এবং কিছু হতাশা থেকে বলা হয়েছে। আমি বিস্তারিত বলতে চাইনি, কারণ এতে উনি বিব্রত হতে পারেন, কিন্তু পরিস্থিতি আমাকে সত্য বলার দিকে ঠেলে দিচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তুঙ্গে। অনেকেই মনে করছেন শিল্পকলা একাডেমির প্রশাসনিক ও নীতিগত স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে কেউ কেউ মনে করছেন সরকারি প্রতিষ্ঠানে কাজের নিয়ম না মানলে সমস্যা হওয়াই স্বাভাবিক। 2024 সালের সেপ্টেম্বরে নাট্য নির্দেশক সৈয়দ জামিল আহমেদকে 2 বছরের জন্য মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা ও অবসরপ্রাপ্ত অধ্যাপক। এই ঘটনায় সংস্কৃতি মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে শিল্পাঙ্গনে অনেকে আশা করছেন এই বিতর্ক দ্রুত সমাধানের দিকে যাবে এবং শিল্পকলার স্বাধীনতা ও কার্যকারিতা রক্ষিত হবে।